ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী থেকে একটি কথা যেটা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব আল বিদায়াতু ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে পোড়ানো হবে। অপরাধ, সে মূর্তিদেরকে ভেঙ্গেছিল, মনে আছে তো আলোচনা? মূর্তিদেরকে পুড়িয়েছিল। তো কি করা দরকার? ফাহাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, কারে পোড়াও আর তোমরা তোমাদের উপাস্যদেরকে সহযোগিতা করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা পারো। মুআজ্জাজ মুহতারাম, তারপরে যেটা হলো, তারা বিশাল বড় একটা গর্ত করলো। গর্ত, বিশাল বড় একটা গর্ত করলো। এই গর্তের মধ্যে সাধ্য অনুযায়ী প্রত্যেক ব্যক্তি যার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেও মান্যত করত। কিতাবের মধ্যে লেখা একজন মহিলা, সে বড় কঠিন রোগে আক্রান্ত ছিল। ওই মহিলা মান্যত করেছে, আমি যদি আমার এই শরীরের রোগ থেকে যদি মুক্ত হয়ে যাই তাহলে আমি ইব্রাহিমকে পূর্বার জন্য আমি ইব্রাহিমের ওই গর্তের মধ্যে লাকড়ির যোগান দিব। বলেন না নাউজুবিল্লাহ। এই মহিলা এরকম মান্যত করেছে। যাই হোক কথা, আরেকজন ব্যক্তি নাম হলো হাইজান, আর এক রওয়ায়াতের মধ্যে আছে হিজান। ওই একজন ব্যক্তি, তার আবার যোগ্যতা ছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানানোর। তৎকালীন জমানায় ক্ষেপণাস্ত্র বানানোর একটা তরিকা ছিল। আমাদের জমানায় তো ক্ষেপণাস্ত্র বানানো হয় স্প্রিং, আরো কত কিছু থাকে, বারুদের শক্তি সবকিছু মিলিয়ে একটা ক্ষেপণাস্ত্র বানানো হয়। তৎকালীন জমানার ক্ষেপণাস্ত্রগুলো ছিল বিশাল বড় একটা চাক্কি হইতো। ওই চাক্কিটা অনেক মানুষের টানতো, টানার পরে কিছু দূর গেলে ওটা ছেড়ে দিত। ছেড়ে দেওয়ার পরে এরকম ছিল চাক্কিটা, এটার উপরে তারা বড় পাথর রাখতো, পাথর। এরপরে এই ডান্ডিটাকে ধরে তারা এই কি করে এইভাবে উপর দিকে টান দিত। এটা কি করতো, এইভাবে নিচের দিকে নামতো। উঠতে 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 যখন এটা অনেক দূর পর্যন্ত উঠতো, এরপরে তারা ছেড়ে দিত। ছেড়ে দিলে এরপরে এটা নিচের থেকে খুব জোরে খুব দূরে গিয়ে নিক্ষেপ করত। এটা ছিল তৎকালীন জমানার ক্ষেপণাস্ত্র। তো এইরকম একটা মিনজানিক নাম, আরবিতে বলা হয় মিনজানিক, এইরকম একটা ক্ষেপণাস্ত্র তৈরি করলো যেই ব্যক্তি। ক্ষেপণাস্ত্র কেন তৈরি করলো? কিতাবের মধ্যে লেখা আগুনের অবস্থা এমন ছিল যে 40 গজ, কত গজ? ওই আগুনের কাছে 40 গজ দূর থেকে অবস্থান করতে হতো। আগুনের তাপ 40 গজ, এত কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। মানুষজন নিক্ষেপ করে তো তাকে তো সেই মাঝখানে ফালাইতে পারবে না। তো মাঝখানে ফালানোর জন্য কি করা দরকার? এই জন্য ক্ষেপণাস্ত্রটা বানিয়েছে। ক্ষেপণাস্ত্র যখন বানাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আগুনে যাওয়ার পরে কিতাবের মধ্যে লেখা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জিব্রাইল আমিন আরাজা লাহু ফিল হাওয়াই জিব্রাইল, ওই আগুনের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে হাওয়ার পোশাক পয়রা এরপরে আগুনের মধ্যে আসছেন। এসে বলতেছে, ইয়া ইব্রাহিম হাল্লাকা হাজাতুন, আপনি তো আগুনের মধ্যে আছেন, আপনার কি এই আগুনের মধ্যে আপনার কোনো হাজাত বা কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আম্মা ইলাইকা ফালাকা, আরে আমি আমার প্রয়োজনের জন্য আপনার কাছে বলবো? অসম্ভব। আপনার কাছে আমি প্রয়োজনের জন্য কেন বলবো? আমি যেহেতু আগুনে এসেছি, আমি তো জিব্রাইলের জন্য আগুনে আসি নাই। একটু আওয়াজ দিয়ে উত্তর দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, দেখেন তার ভাষা কি। জিব্রাইল আমিন আসছে সাহায্য করতে, জিব্রাইল আমিনের কাছে সাহায্য চাই নাই, বরং উল্টা বলেছে আপনার কাছে আবার কিসের সাহায্য? আমি তো আপনার কাছে, আমি তো আপনার জন্য আগুনে নিক্ষিপ্ত হই নাই, আমি যার জন্য নিক্ষিপ্ত হয়েছি তিনি তো দেখতেছেন। দেখতেছে কি দেখতেছে না? তিনি তো দেখতেছেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করে ঠিক ওই আগুনের কুণ্ডের মধ্যে থাকা অবস্থায় জিবরাইল আমিন আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বি ইন্নাকা ইন রাআইতানি, যদি তুমি আমাকে, হে রব, যদি তুমি দেখে থাকো তাহলে আমি তোমাকে বলতেছি, আনতা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। হে আল্লাহ, তুমি একটু স্মরণ করো, আসমানে আল্লাহ তুমি একা, আমি জমিনে আসি একমাত্র একজন গোলাম তোমার একা, আমি ছাড়া আর কেউ নাই, আর আমি তোমার ইবাদত করতেছি শুধুমাত্র তোমার ইবাদতের জন্য। আজকে আমি আগুনে পড়তেছি, যদি তুমি সাহায্য করো তো সাহায্য নিব, যদি তুমি সাহায্য না করো, রব আমার কারো সাহায্যের দরকার নাই। বলেন তো এই জাতীয় কথা বলবার পরে আমার রব সাহায্য করবে কি করবে না? করবে কি করবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা যোগ্যতা দিয়েছিলেন, যে যোগ্যতার মাধ্যমে জিবরাইল আমিনকে সরায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আশিক কেমনে হওয়া যায় ওই আশিকের নমুনা জাতির সামনে পেশ করতেছেন। বলতেছে, রব আনতা ফিস সামাই ওয়াহিদুন, তুমি আসমানে এক, ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন, আমিও জমিনে আছি একজন। আর সম্পর্ক কিসের? আ'বুদুকা, তুমি আমার মাবুদ আর আমি তোমার আবেদ গোলাম। এখন তোমার যদি মনে চায় যে তোমার একজন ইবাদত করনে ওয়ালা গোলাম বেঁচে থাকবে, তো তোমার ইচ্ছা। আর তোমার যদি মনে চায় যে কি, যে না তোমার গোলাম বেঁচে থাকবে না, সেটাও তোমার ইচ্ছা। এই কথা শুনবার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম পাঠাইছেন। ওই হুকুমটা পাঠানোর সময় জিবরাইল আমিনকে দিয়েও হুকুম পাঠান নাই, যেটা কোরআনে স্পষ্ট বলতেছেন। সরাসরি আল্লাহ বলতেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি আগুনকে বলতেছে, ও আগুন, আরে তোরা তো আমার গোলাম ঠিক আছে, কিন্তু আমার আসল গোলামের পরিচয় তো এই যে। গোলাম কি বলতেছে শুনছস? গোলাম বলতেছে যে কি, আল্লাহ তুমি আসমানে এক, আমি জমিনে এক, সুতরাং সম্পর্ক হলো শুধুমাত্র তুমি মাবুদ আর আমি তোমার আবেদ। আল্লাহ তুমি যদি আগুনে পুরাও তাহলে তোমার ইচ্ছা, তুমি যদি বাঁচিয়ে রাখো এটাও তোমার ইচ্ছা। হে আগুন, আর কতক্ষণ তারা জ্বালাবি? চিরজীবনের জন্য তার উপরে যতদিন পর্যন্ত সে এখানে থাকবে ততদিন পর্যন্ত তুই তার জন্য এমন ঠান্ডা হয়ে যা যে ঠান্ডাটা ইব্রাহিমের জন্য আরামের কারণ হবে। বলেন না সুবহানাল্লাহ। আরামের কারণ হবে। দোস্ত আমার, কিতাবের মধ্যে লেখা একদিন নয়, দুই দিন নয়, এক রওয়ায়াতের মধ্যে আছে মাকাসা ফীহি 40 ইয়াওমান, আর এক রওয়ায়াতের মধ্যে আছে মাকাসা ফীহি 50 ইয়াওমান, 40 দিন অথবা 50 দিন পর্যন্ত সেখানে অতিবাহিত করলো। অতিবাহিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার যখন দেখলো আগুন নিভে গেল, আগুনটা কিভাবে নিভেছে এটাও একটা মজার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, কুল্লু দাব্বাতিন ইউতফিউ আনহা, প্রত্যেকটি প্রাণী, কুল্লু দাব্বাতিন তুতফিউ আনহা, প্রত্যেকটি প্রাণী এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটাকে নিবানোর জন্য ফু দিতেছিল, ফু দিতেছিল, ফু দিতেছিল। শুধুমাত্র বরসাখ মানে টিকটিকি, ও কানা ইয়ালফুখু আলাইহা, এই টিকটিকি একমাত্র এই আগুনটাকে বাড়ানোর জন্য ফু দিতেছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ টিকটিকি দেখো এই টিকটিকি রাখবা না, টিকটিকি মেরে ফেলবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি টিকটিকি পাইতেছেন আর টিকটিকি মারতেছেন। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর এইরকম টিকটিকি মারতেছে কেন? কেউ মারবো না কেন? আমার বাবা যখন আগুনের মধ্যে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনকে নিবানোর জন্য সব প্রাণী ফু দিতেছিল, কিন্তু টিকটিকি নামক প্রাণী শুধুমাত্র ফু দিতেছিল আগুনটাকে জ্বালানোর জন্য। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হত্যা করতে। আমি আব্দুল্লাহ ইবনে ওমর এই জন্য টিকটিকি পাই তো হত্যা করে দেই। এই জন্য এই হাদিসের উপরে আমল করো তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইশক আর ভালোবাসা প্রদর্শন বশত যদি কেউ চায় যে আমি এই সুন্নাতটার উপরে আমল করব, টিকটিকি পাইলে টিকটিকি রাখবো না, টিকটিকি আমি মেরে ফেলবো, তার জন্য এই উসিলায় এই কারণে টিকটিকি মারা জায়েজ।
বলেন টিকটিকি মারা কি? কেউ কেউ বলেন টিকটিকি মারা শুধু জায়েজ নয়, টিকটিকি মারা সুন্নাত। বলেন কি? কারণ আমি আমার দেখা টিকটিকি মারবার উপরে একটা নয়, দুইটি নয়, 17টি সনদে আমি হাদিস পেয়েছি। এই 17টি হাদিসের দ্বারা স্পষ্ট আল্লাহ রসুল বলেছেন ফাকতুলহু, হত্যা করে ফেলো, হত্যা করে ফেলো। সুতরাং আমার বক্তব্য একই, জায়েজ পর্যন্ত থাকলে এটা কোন রকম থাকে। সুতরাং কেউ যদি টিকটিকি মারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা প্রদর্শন বশত, সাথে সাথে রসুলের সুন্নতের উপরে আমল করতো, সাহাবায়ে কেরামের আমলের উপরে আমল করতো, তো সে একটা টিকটিকি মারলো, তো সে একটা সুন্নাত জিন্দা করলো। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুন থেকে মুক্তি পাইলেন। মুক্তি পাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তো অত বেশি বড় হয় নাই, এখনো ছোট আছে। কিতাবের মধ্যে লেখা হয়তোবা আগুন থেকে মুক্তি পাবার পরে, নয়তোবা আগুন থেকে মুক্তি পাবার আগে সূরাতুল মাইদার মধ্যে কত সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাতটা অত্যন্ত গভীর হইল তখন তিনি দেখলেন আকাশে গুরি 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 অনেক নক্ষত্র। দেখে বলতেছেন কালা হাদা রাব্বি, এই নক্ষত্রগুলো আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন দেখলেন দিন হলো, জানতে চাই দোস্ত বুজুর্গ, দিন হলে আকাশে কি নক্ষত্র থাকে না চলে যায়? আসলে থাকে, কিন্তু দেখা, বলেন দেখা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আকাশের দিকে তাকাইলেন, দেখলেন যে আকাশে নক্ষত্র। দিন হলো তো চলে গেল। উনি বলতেছেন যে রাত হলে থাকে, দিন হলে চলে যায়, সে তো আসলে পলায়নকারীর অন্তর্ভুক্ত, আর যে পালিয়ে বেড়ায় সে আবার আমার রব হয় কি করে? বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফালাম্মা রাআল কমারা বাযিগান, যখন দেখলেন এই নক্ষত্রের চাইতে চাঁদটা একটু বড়। চাঁদ তো আর সব সময় থাকে না, চাঁদ তো মাসে 21 দিন থাকে, 9 দিন অনুপস্থিত থাকে। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন দেখলেন এই চাঁদ আর নাই, চাঁদ এখন অনুপস্থিত, এখন বলতেছে ফাকালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আর যে নিজেই চলতে জানে না, যে নিজে অনুপস্থিত থাকে, সে কোনোদিনও আমাকে রাস্তা দেখাইতে পারবে। সুতরাং এই চাঁদ আমার রব হতে পারে না। এরপরে দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, আরে আমি তো নক্ষত্রকে রব মানছিলাম, এই নক্ষত্রের চাইতে চাঁদের সাইজটা একটু বড়। আমি তো চাঁদকে তো রব মানছিলাম, চাঁদের চাইতে সূর্যের পাওয়ার আর শক্তি বেশি, সাইজেও একটু বড়, তাহলে এই সূর্যটাই আমার রব। যখন দেখলেন রাত্র হলো তো সূর্য নিভে গেল, রাত্র হলো তো সূর্য চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আরে আমি এই সূর্যেরও ইবাদত করতে পারবো না, তাহলে কার ইবাদত করব? কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিন্তা চেতনাকে এই কোরআনের মধ্যে উল্লেখ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إني وجهت وجهي للذي দরকার নাই, এই চাঁদেরও দরকার নাই, সূর্যেরও দরকার নাই, এই নক্ষত্রেরও আমার দরকার নাই। সুতরাং তাহলে আমি কার করব? এই চাঁদ আর নক্ষত্র সূর্য যে আসমানে ভাসতেছে, ওই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি যেই হবেন তিনিই হবেন আমার রব। ঠিক না ঠিক? বলেন এবার, যদি মাথা নোয়াইতে হয়, মাথা নোয়াবেন কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? যদি চাইতে হয় তো চাইবেন কার দরবারে? শোনেন একটা কথা আপনাদেরকে বলি, একটা কথা বলি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুণ্ডের মধ্যে, আগুনের কুণ্ডের মধ্যে ছিলেন, আল্লাহর কাছে তো দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সেই আগুনটাকে তো স্বাভাবিক করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার বড় একটা মজার বিষয়, মুসনাদ আহমদ এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করবার জন্য যে কাঠের ক্ষেপণাস্ত্রটা,
যেই মিস্ত্রি বানিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন খাসাফাল্লাহু বিহিল আরদা, তাকে জমিনে ধসায়া দিবেন। কেমন জমিনে ধসাইছেন? ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামতি ফিহা, কিয়ামত পর্যন্ত সে এই জমিনের ভিতরে ধসতেই থাকবে, ধসতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝাইলেন? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও বান্দা, আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, দেখো আমি তোমার হয়ে যাই, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। দুনিয়া সবাই তোমাকে মারতে চাইলেও আমি আল্লাহ যদি তোমাকে মারতে না চাই তা তোমাকে কেউ মারতে পারবে না। দুনিয়া সবাই তোমাকে বেইজ্জতি করতে চাইলেও আমি আল্লাহ যদি তোমাকে বেইজ্জতি না করি তো তোমাকে কেউ বেইজ্জতি করতে পারবে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সকল বাচ্চার বাচ্চা তো আমি আল্লাহ, যার ইচ্ছা তারই রাজত্ব দেই। এই যে রাজত্বের ইতিহাসে চারজন ব্যক্তিকে রাজত্ব দিয়েছিলাম। দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল মুশরিক। দুইজন মুসলমানের একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন যুলকারনাইন। আর মুশরিকদের মধ্যে দুইজন ছিলেন পুরা দুনিয়ার বাদশা, একজন ছিলেন নমরুদ আর আরেকজন ছিলেন বুখতনাসার। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, জানায় দিয়েছেন, আরে ক্ষমতা দেওয়ার মালিক আমি। দুইজন বিশ্বের মুসলিম বাদশাকে পুরা বিশ্বের রাজত্ব দিয়ে দেখাইছি যে রাজত্বের মধ্যে সম্মান আছে। আবার দুইজন মুশরিককে পুরা বিশ্বের রাজত্ব দিয়ে দেখায় দিছি রাজত্বের মধ্যে সম্মান নাই। এর মানেই হলো রাজত্ব মানে সম্মান থাকবে, রাজত্ব নাই মানে সম্মান নাই। ব্যাপারটা এইরকম না, ব্যাপারটা হলো এইরকম, রাজত্ব আছে সাথে আল্লাহর গোলামি আছে তো সম্মান আছে, রাজত্ব আছে আল্লাহর গোলামি নাই তো সম্মান নাই। তার দৃষ্টান্ত হলো নমরুদ আর বুখতনাসর। ঠিক না বেঠিক? দোস্ত আমার ভালো করে বুঝতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, ওই যেই এই ক্ষেপণাস্ত্র যে বানিয়েছিল তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। জমিনকে বলছে, জমিন ইখসিব বিহি, ওরে নেতি ধইসা যা। আরে ও তো ধসতেছে তো ধসতেছে, কতদিন ধসবে, কতদিন ধসবে, কতদিন পর্যন্ত নিচে যাইতে থাকবে? আল্লাহ রাসূল বলেন, ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে ধসতে থাকবে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে ধসতে থাকবে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত হয়েছে যে তোরা বিশ্বের সব মানুষ ওই দিন চেয়েছিলি ইব্রাহিমকে মারতে, তোরা বিশ্বের সব মানুষ ওই দিন চেয়েছিলি ইব্রাহিমকে উলঙ্গ করে পুরো মানব জাতির কাছে তাকে নির্লজ্জ, মানব জাতির কাছে তাকে লজ্জাহীন হিসাবে এবং তার মর্যাদা ক্ষুণ্ণ করতে। আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছি ইব্রাহিমের মর্যাদা এখনো আঘাত দিতে পারবি না। আমি আল্লাহ চেয়েছি ইব্রাহিমের জীবনের মধ্যে কোনো হায়াতের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারি না। ও দোস্ত, আমার আল্লাহ যেটাই চাবে সেটাই হবে, দুনিয়ার মানুষ যেটা চাবে সেটা হবে না। ঠিক না বেঠিক? এই জন্য এখান থেকে একটা কথা, ইব্রাহিমের এই আলোচনার থেকে একটা কথা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এখন থেকে যে কোনো সময় যে কোনো বিপদে যদি পড়ি, বলেন চাইবো কার কাছে? আরো জোরে বলেন, চাইবো কার কাছে? যতদিন বাঁচবো, যতদিন থাকবো, যতদিন আল্লাহ আমাদেরকে রাখে ততদিন গোলাম হয়ে বাঁচবো কার? আরো জোরে বলেন, গোলাম হয়ে বাঁচবো কার? যদি এই মাথা যদি নোয়াইতে হয়, মাথা নোয়াবো কার সামনে? যদি কিছু চাইতে হয় তো চাইবো কার সামনে? যদি কিছু বলতে হয় তো বলবো কার কাছে? যদি প্রার্থনা করতে হয় তো করব কার কাছে? যদি নিজের জীবনের জন্য যদি দুই চোখের পানি যদি ফালাইতে হয় তো ফালাবো কার কাছে? আজ থেকে ওয়াদাবদ্ধ হই, আল্লাহ ছোট্ট জীবন যেটা আমাদেরকে দিয়েছেন, এই ছোট্ট জীবনের কোনো অংশ যেন দুনিয়ার কোনো মাখলুকের সামনে আল্লাহ যেন আমাদের না জবান না আমাদের চিন্তা চেতনাকে যেন আল্লাহ যেন কোনোদিনও নত না করান। বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সে তার এই জুলুম অত্যাচারের পরে সে তার এলাকা এখান থেকে ত্যাগ করে সে ইরাকের যে বাগদাদ নামক এলাকা, এই বাগদাদ নামক এলাকায় সে স্থানান্তর হলেন। বাগদাদ নামক এলাকায় যখন আসলেন, এসে দেখলেন নমরুদ নামক একজন বিশাল বড় একটা কাফের নামক বাদশা, যার নাম একটু আগে বললাম। নমরুদকে দেখবার পরে নমরুদের সাথে তার কথোপকথন দেখলেন। আগে যখন বাড়িতে ছিলাম, নিজের এলাকায় ছিলাম,
তখন দেখলাম আমার এলাকার মানুষ হাতে বানাইয়া মাটিকে মূর্তি করে। ওরে বাপ, এখন তো গ্রাম থেকে উঠে আসছি, ভাবছিলাম এলাকার মানুষজন, শহরের মানুষজন জ্ঞানী গুণী হবে। এখন দেখি শহরের মানুষজন জ্ঞানী গুণী তো দূরের কথা, এটি দেখি জিন্দা জ্যান্ত একটা ওর মতো দেখতে মানুষের পূজা করে, ওর মতো মানুষকে পূজা করে। বলেন না নাউজুবিল্লাহ? বলেন, আমাদের সমাজে এরকম জিন্দা জ্যান্ত মানুষকে পূজা করার মতো লোক আছে না নাই? যারা বলেন আছে না নাই? আচ্ছা, একটা কথা উত্তর দিবেন, আমাদের সাথে সব সময় থাকে কে? আরো জোরে বলেন, থাকে কে? কিন্তু আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে না নাই যে বলে যে আমাদের সাথে সব সময় গুরু আছে? বলে কি বলে না? আমাদের সাথে সব সময় মুর্শিদ কেবলা আছে, বলে কি বলে না? আরে ভাই, মুর্শিদ কেবলা আপনার সাথে সব সময় থাকে কেমনে? গুরু আপনার সাথে সব সময় থাকে কেমনে? অদস্ত এই জাতীয় বক্তব্য যারা দিবে আপনাদেরকে, তারা আসলে মূলত আপনাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য আসে নাই, তারা এসেছে আপনাদেরকে জান্নাতের রাস্তা বন্ধ করে জাহান্নামের রাস্তার টিকিট ধরায় দেওয়ার জন্য। ঠিক না ঠিক? সুতরাং এটা আওয়াজ দিয়ে বলবেন, সব সময় আমাদের সাথে আছেন কে? নমরুদকে দেখতেছে এলাকার মানুষজন নমরুদের পূজা করতেছে। এবার নমরুদ গিয়ে বলে, নমরুদ ভাই, জি, জানতে চাই এরা সবাই আপনার পূজা করে কেন? পূজা করবে না? কেন পূজা করবে? পূজা তো করে এই জন্য, কেন আমি তাদের রব। সত্যি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই ঘটনাটাও কোরআনের মধ্যে সুন্দরভাবে বলে দিচ্ছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের সাথে বিশাল এক তর্ক হয়। তর্ক কি নিয়ে? রাজত্ব কার? এটা নিয়ে। ও দোস্ত, উত্তর দিবেন, রাজত্ব কার? দ্বিতীয় নাম্বার তর্ক, নমরুদ জানতে চাই এই মানুষদেরকে জীবন দেয় কে, মৃত্যু দেয় কে? জোরে বলেন, দেয় কে? নমরুদ বলে, আমি দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কারণ আমার রব হলো জীবন দেয়, আমার রব হলো মৃত্যু দেয়। নমরুদ মাথা তো খারাপ, কারণ ক্ষমতা পাইতে পাইতে আর ক্ষমতা এই দায়িত্ব আদায় করতে করতে রবের পরিচয় ভুলে গিয়ে নিজেকেই রব দাবি করা শুরু করেছে। একটা কথা বুঝবেন, নমরুদের রাজত্বের কাল ছিল কত বছর? কারো জানা আছে? নমরুদের রাজত্বের কাল ছিল 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 15 বছর নয়, 20 বছর নয়, 300 বছর। কত বছর? যারা বলেন কত বছর? 300 বছর। দ্বিতীয় নম্বর একটা কথা বলি আপনাদেরকে, কেউ কিছু মনে নিবেন না, সেটা হলো এই ইতিহাসের, কোরআনের যত ইতিহাস দেখবেন নবী এবং রসুলের, এবং ইতিহাসের কিতাবের মধ্যে যত ওলি গাউস কুতুবদের ইতিহাস দেখবেন ওই ইতিহাসটা কেমন যেন নবী, রসুল, ওলি, গাউস, কুতুব এরা সবাই ছিলেন আল্লাহর পক্ষে, আর রাষ্ট্রপক্ষ সর্বদাই থাকতো এই নবী, রসুল, ওলি, গাউস, কুতুবদের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? দেখেন ওই সময় বাবেল শহর, মানে ইরাকের এই বাগদাদ নগরীতে এই যে নমরুদ ছিল, ওই সময় নমরুদ কি সাধারণ কেউ নাকি একজন ওই সময়কার বাদশাহ? যারা বলে ওই সময়কার। একটু পরে সামনে আসবে ফিরাউনের ঘটনা, এরপর দেখবেন মুসা ইসলামের ঘটনা, দেখবেন ঈসা আলাইহিস সালামের ঘটনা, দেখবেন বিশ্বনবীর ঘটনা, দেখবেন ওমরের ঘটনা, উসমানের ঘটনা। যে কোনো আমলের খেলাফতের ঘটনাই দেখেন না কেন, যে কোনো ওলি গাউস কুতুবের ঘটনা দেখেন না কেন, দেখবেন যারা ওলি গাউস কুতুব, নবী, রসুল, আব্দাল, এরা থাকে সবসময়, জোরে বলেন কার পক্ষে? আরো জোরে বলেন কার পক্ষে? আর রাষ্ট্রযন্ত্র যারা থাকে এরা সর্বদাই কেমন যেন ইসলামের বিরুদ্ধে থাকে। আমি যতটুকু বুঝি তার কারণ হলো এই, দুনিয়া সব মানুষ যখন সালাম দেওয়া শুরু করে, সব মানুষ যখন তাদেরকে বস আর নেতা, আপনি যা বলবেন তাই হবে, এই কথা যখন শুনতে থাকে, ওই মানুষটা যা সাধারণ মানুষের মতো খায় আর পায়খানা করে, আবার যে প্রয়োজনে ঘুমায়, ওর যে পেট ব্যথা হয়, ওর যে গ্যাস্ট্রিকের সমস্যাও আছে, এই কথাটাও ভুলে যায়। ঠিক না বেঠিক? এই কথাটা ভুলবার কারণে সে নিজেকে রব দাবি করে বসছে। নমরুদ বলতেছে,
যে রবকে? বলতে রব তো আমি। জীবন দিই আমি, মৃত্যু দিই আমি। তাই নাকি? একটা উদাহরণ দিয়ে দেখাও। তখন চিন্তা করলো আমাকে তো একটা উদাহরণ দিয়ে দেখাতে হবে। তো জেলখানার মধ্যে একজন ব্যক্তি ছিল যার উপরে পুরা পাশ হয়েছিল, যার উপরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে। তাকে ডাক দিলেন, তুমি এদিকে আসো। আসছে, আসবার পরে বলতেছে, যাও তুমি এখন থেকে, আজ থেকে তুমি মুক্ত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, দেখছেন আমি যদি জীবন দিতে নাই পারতাম, যার উপরে আইন পাশ হয়ে রয়েছে মৃত্যুদণ্ড, ওরে কেমনে জীবন দিলাম? বলেন না নাউজুবিল্লাহ। এটা কি জীবন দেওয়া হয়? জোরে বলেন, জীবন দেওয়া হয়? আচ্ছা বুঝলাম, এটা তো জীবন দিলেন, একটা মৃত্যুদান দেখি। রাস্তার মধ্যে একটা নিরপরাধ ব্যক্তি যাচ্ছে, তারা ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে এদিকে আসো। জল্লাদরে বললো হত্যা করো, ওরে হত্যা করে দিছে। পরে বললো, দেখছেন আমি যারা চাইলাম তারা মৃত্যু দিলাম। বলেন এটা কি মৃত্যু দেওয়া হইল? আচ্ছা এর মতো গাধারে কে বুঝাবে? এর মতো বলদরে কে বুঝাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই গাধার এই বলদরে বোঝানো সম্ভব না, কারণ নেতৃত্বের ভূত যার মাথার মধ্যে ঢুকছে ওর মাথা পৌঁছা গেছে। ওর যতই বোঝানোর চেষ্টা করি, কোরআন ও হাদিস আর জান্নাত জাহান্নামের যতই ভয় দেখাই, ওরে এই ভয়ে কাজ হবে না। ওরে একটা কাজ করে আরেকটা প্রশ্ন করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা প্রশ্ন করলেন, বলতেছে আচ্ছা আমার রব তো ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, সূর্য ওঠে পূর্ব থেকে। বলেন সূর্য ওঠে কোন জায়গা থেকে? সূর্য ওঠে পূর্ব থেকে এবং এটা চলে যায়, অস্তমিত হয় পশ্চিমে। আচ্ছা তুমি যদি পারো, আমার রব তো পূর্ব থেকে উঠায়, ফাতি বিহা মিনাল মাগরিবি, তুমি পারলে এই পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত করে দেখাও তো। বলেন পারবে? বলেন পারবে? তো বলতেছে আল্লাহ ফাবুহিতাল্লাযী কাফার, এখন আর কোনো উপায় নেই। এখন তো সে এবার একেবারে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে হতভম্ব হয়ে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো হিকমত, এটার নাম হলো হিকমত। এখন তার তো কিছু ভণ্ড অনুসারী আছে, ভণ্ড অনুসারীরা বলতেছে মহারাজ আপনার মতো মানুষকে, যারা আপনার উপাসনা করি, এই ইব্রাহিমের মতো একক ব্যক্তি আপনাকে অপমান করলো, এই অপমান সহ্য করা যায় না। আচ্ছা জানতে চাই রবরে কোনোদিনও অপমান করা যায়? যদি বলে রবকে কোনোদিনও অপমান করা যায়? আপনার মতো রবকে অপমান করলো, বলেন কি করা যায়? করে কি করবা? করে আবার আগুনে পুরাও। ওরে কি করাও? আগুনে পোড়াও। ওই ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, জানতে চাই ওই আগুন থেকে রক্ষা দেওয়ার মালিক কে? তারপরের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন না এই বাবেল শহরেও থাকা যাবে না, আমি একটা কাজ করি, এবার আমি শাম দেশে চলে যাই। এবার শাম দেশে কেনআন নামক এলাকায় চলে গেলেন। কেনআন নামক এলাকায় যাওয়ার পরে দেখলেন ওখানে বড় দুর্ভিক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তুমি কেনআন থেকে এবার তুমি শাম দেশে চলে যাও। শাম দেশে গেল। শাম দেশে যাওয়ার পরে দেখলো ওখানে একজন বাচ্চা, ওই বাচ্চার অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখান থেকেও চলে যাও। কোথায় যাবা? মিশরে যাও। মিশরে যাওয়ার পরে দেখলো ওইখানে একজন আরেকটা ইব্রাহিমের জমানায় ফেরাউন আছে। যারা বলেন কে আছে? ফেরাউন আছে। ওখানে যখন গেছেন, শাম দেশে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন। ওনার প্রথম স্ত্রীর নাম সারা। এখান থেকেই হলো হজের ইতিহাস শুরু হবে। সারা, এই সারা স্ত্রীকে নিয়ে বিবাহ করে যখন মিশরে গেলেন, মিশরে যাওয়ার পর ওই সময়কার একজন ফেরাউন ছিল যাকে বাচ্চা, ওই ফেরাউন বড় অত্যন্ত লম্পট এবং চরিত্রহীন ছিল। তার একটা স্বভাব ছিল, যদি কোনো সুন্দরী রমণী থাকতো আর যদি তার স্বামী থাকতো, তাহলে তার লোকজন ওই স্বামীকে হত্যা করে ওই সুন্দরী রমণীকে সে ভোগ করত। আর যদি তার ভাই ব্রাদার থাকতো, স্বামী যদি না থাকতো, তাহলে ভাই ব্রাদারকে ছেড়ে দিত আর শুধুমাত্র ওই মেয়েকে উপভোগ করত। তো নবীর স্ত্রী দেখতে কি অসুন্দর হবে? যারা বলেন অসুন্দর হবে? নবীর স্ত্রী তো স্বাভাবিক অর্থে সুন্দর হবে। তো কি আর করার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্দরী স্ত্রীকে দেখে ওই সময় ফেরাউন আদেশ দিল নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের কানে শুনতে জীবনে তিনটা কথা উনি মিথ্যা বলেছেন, আসল কথা হলো এই, উনি তিনটা কথা মিথ্যা বলে নাই, তিনটা কথা উনি হিকমত খাটাইছেন। একটা হলো উনি ওনার পরিবারে ওই যে মেলায় যাওয়ার সময় বলছিল চলো, আর কি বলছিল আমি অসুস্থ। আসল কথা হলো কি, বাস্তবে অসুস্থ নয়, মনের দিক থেকে যদি কেউ অসুস্থ হয় তার এর চাইতে বড় অসুস্থতা আর হতে পারে? দ্বিতীয় নাম্বার, ওই যে বলছিল বড়টায় ভাঙছে, আসলে কি বড়টা বলতে কারে বুঝাইছিল? মূর্তি নাকি নিজেকে? জোরে বলেন কাকে?
তো এটা বাস্তবে শুনতে মনে হয়েছে কি মিথ্যা, কিন্তু বাস্তবে কি মিথ্যা? তৃতীয় নাম্বার, এবার ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছে ফেরাউন, এই তোমার সাথে এই যে মেয়েটা আছে, মহিলাটা আছে, এই মহিলাটা তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিতেছেন, এ আমার হিয়া উখতি, সে আমার বোন। আচ্ছা বলেন তো, সে কি তার বোন নাকি সে তার স্ত্রী? জোরে বলেন, সে কি তার বোন না স্ত্রী? স্ত্রী। কিন্তু একটা ব্যাপার হলো, সে যে তার বোন বললো, বাস্তবে শুনতে আপনারা আমার কাছে কি মনে হবে, সত্য না মিথ্যা? মিথ্যা। আসলে মিথ্যা নয়, আসলে সত্য। দুইটা দিক বিশ্লেষণের, সংক্ষেপে বলি। প্রথম দিক বিশ্লেষণের হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা সবাই সন্তান কি সন্তান না? সেই হিসাবে হিন্দু আমার ভাই কি ভাই না? খ্রিস্টান আমার ভাই কি ভাই না? আচ্ছা, ওই অর্থেই এবার বলেন, আমার স্ত্রী আমার বোন কি বোন না? ওই অর্থে আমার বোন কি বোন না? বোন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দৃষ্টিকোণ থেকেই বলেছেন, আমি যেহেতু আদমের পুত্র, সে যেহেতু আদমের কন্যা, সেই অর্থে আমরা দুজনে কি কি, যারা বলেন না কি, ভাই বোন। দ্বিতীয় নাম্বার উত্তর, হেকমতি উত্তর, আরেকটা উত্তর হলো, একমাত্র ওই সময় ইসলাম ধর্মে অধিষ্ঠিত থাকলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই ছিলেন, আর তার স্ত্রী এই সারাই ছিল। আচ্ছা, এই অর্থেও বলা যায় সে আমার দ্বীনি বোন, বলা যায় কি যায় না? বলেন, দ্বীনি বোন বলা যায় কি যায় না? আচ্ছা, দ্বীনি বোন বইলা ছেড়ে দিছে। এখন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিল, বললো ঠিক আছে যাও, যেহেতু তুমি তার ভাই, তোমাকে তার হত্যা করা যাবে না, তো ঠিক আছে মেয়েটাকে এবার নিয়ে আসো। এতটুকু পর্যন্ত আজকে বলবো। এখানে একটা বড় মজার কাহিনী ঘটছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, তুমি যে আল্লাহ আমাকে এই নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছ, তুমি যে আল্লাহ গোত্রের আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছ, ওই আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমার স্ত্রীকে একজন মুশরিকের কাছে সুপর্দ কইরা তুমি তার মান হরণ কইরো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে দোয়া শুরু করছেন। অন্যদিকে তো এই আমাদের মা সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, যাওয়ার পরে এই সিংহাসন থেকে ফেরাউন যখন নামা অবস্থায় আমাদের মা সারা স্থান ত্যাগ করে দৌড় দিয়ে চলে গেছেন ওযু করতে। ওযু করে নামাজে দাঁড়াইছেন। ওই সময়কার বাচ্চা তো যদি একটুখানি হইলো বিবেক ছিল, যা ও যেহেতু ইবাদত করতে দাঁড়াইছে, ইবাদত শেষ করুক। ইবাদত যখন শেষ, হাত তুলছে আল্লাহর কাছে হাত তুলা বলতেছে, দেখেন দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক। হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপর ঈমান আনছি, তোমার রাসূলের উপর ঈমান আনছি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমি আমার লজ্জা স্থানকে আমি হেফাজত করেছি, আমি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কারো হাতে সুপর্দ করি নাই। ও আল্লাহ, ব্যাপারটা যদি এমনই হয়, আমি যদি তোমার গোলাম হয়ে থাকি, আমি যদি তোমার একজন মুমিন বান্দা হয়ে থাকি, আমি যদি তোমার রাসূলের একজন অনুসারী হয়ে থাকি, আমি যদি আমার আমানতের হেফাজত করনে ওয়ালা হয়ে থাকি, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, লা তুসাল্লিত আলাইয়া আল কাফির আল মুশরিকা। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার উপর কোন কাফের আর মুশরিককে চাপায়া দিয়া আমার এই ইজ্জতকে তুমি হরণ করবা না। দোস্ত আমার, বলেন এবার, যদি জীবনে কোনো গুনাহ না করে থাকেন, জীবনে যদি ভালো কাজ করে থাকেন, এই হাদিস থেকে স্পষ্ট সেটা হলো এই, কি হলো ঘটনাটা শেষ করে দেই। যখন ওই ফেরাউন সিংহাসন থেকে নামলেন, হাদিসের কথা, গত্তা ফাগত্তা, তার শরীরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হলো। কেমন কাঁপুনি? ফারাকাদা বিরিজলিহি, তার দুই পা কাঁপতে কাঁপতে সে দাঁড়ানোর থেকে সে পড়ে গেছে। এরপরে সে আবার দাঁড়াইছে। খেয়াল করেন, যখন সে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এই বিবি সারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, ও যদি এই অবস্থায় মারা যায়, লোকজন বলবে আমার কারণে ও মারা গেছে, আল্লাহ তুমি ওকে মেরে ফেলাইও না, ওরে আবার হুশ ফিরিয়ে দিয়া ওর বাদশাহিত্বকে পৌঁছাইয়া দাও। যখন আবার হুশ আসছে, তখন আবার গেছে দাঁড়ায়া তার সাথে জেনা করতে, তার ইজ্জত হরণ করতে। আবারও সে দোয়া করছে, সঙ্গে সঙ্গে তার পা আবারও অপস হয়ে, প্যারালাইসিস হয়ে, বেহুশ হয়ে সে পড়ে গেছে। আবার আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করবার পরে আল্লাহ তাকে তার হুশ ফিরাইয়া দিছে। এবার ফেরাউন বলতেছে, এই ওরে লইয়া যাও, তোমরা যারে আনছো এ দেখতে মানুষ না, এটা একটা শয়তান। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
বাঁচানোর মালিক কে? ইজ্জত রক্ষা করার মালিক কে? সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট, যদি কোনো মানুষ যদি জীবনে নেক কাজ করে থাকে, ঈমান যদি আল্লাহর জন্য এনে থাকে, রাসূলের প্রতি বিশ্বাস যদি আল্লাহর জন্য করে থাকে, নিজের জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি সে হেফাজত করে থাকে, এইটার উসিলায় যদি দোয়া করে, ওই দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন, দোয়া কবুল করেন কে? আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার জন্য বাঁচার, তোমার জন্য আমল করার, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আয় আল্লাহ শয়তানি কর্মকাণ্ড থেকে হেফাজত করে তোমার নেককার বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।